আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নম্বর, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া। পরে 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ইতাইজ যাকাত, এরপর হলো যাকাত আদায় করা। পরেরটা হলো হজ। ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এরপর হজ এবং রমজানুল মুবারকের রোজা। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর যে ইসলামের মূল ভিত্তির 4 নম্বরটাই হলো হজ। তাহলে ঈমানের পরে নামাজ এবং যাকাতের পরবর্তী স্তরের নামই হলো হজ করা। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহু। তোমাদের কারণ করে যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে তোমরা তাড়াতাড়ি হজ করে নাও, কেননা জানো কার সঙ্গে কোন অবস্থা চলে আসে, কার সঙ্গে কখন কোন অবস্থা চলে আসে বলা যায় না। আপনার আমার উপরে যদি এই বছর হজ ফরজ হয়, আল্লাহর নবী বলেন যে বছর হজ ফরজ হয়েছে ওই বছরই করে নাও। হতে পারে আগামী বছর তুমি দুনিয়ায় জীবিত নাও থাকতে পারো, হতে পারে যদি দুনিয়ার ভিতরে তুমি জীবিত আছো কিন্তু তোমার সম্পদ শেষ হয়ে গেছে, হতে পারে তোমার সম্পদ আছে কিন্তু তোমার শরীরের ভিতরে এমন অসুস্থতা, তোমার বাইতুল্লাহ যাওয়ার মতো শক্তি তোমার নাই। এই জন্য আল্লাহর নবী বলেন হজ তোমার উপরে ফরজ হওয়ার সাথে সাথে তুমি হজ করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, তাই তোমরা হজ করে নাও। এই আয়াত, এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন, যে যথাসম্ভব পারো তাড়াতাড়ি হজ করে নাও। আল্লাহর নবী কতটা গুরুত্ব দিয়েছেন। হজ কার উপরে ফরজ, কোন ব্যক্তির উপরে হজ ফরজ? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে এবং আসার মতো সক্ষমতা রাখে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো তাকে মুসলমান হতে হবে, 2 নম্বর শর্ত হলো তাকে সাবালক হতে হবে, 3 নম্বর হলো তাকে সুস্থ হতে হবে, 4 নম্বর হলো তার সুস্থ মস্তিষ্ক হতে হবে। পাগল ব্যক্তির জন্য হজ ফরজ নয়। এরপরে রাস্তা নিরাপদ থাকতে হবে, আর যদি রাস্তা যদি নিরাপদ থাকে তার উপরে হজ ফরজ হবে। এরপরে হলো বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা এবং বাইতুল্লাহ থেকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছার খরচ তাকে থাকতে হবে, সাথে সাথে
সাথে সাথে এই যে যতদিন পর্যন্ত সে হজে থাকবে ততদিন পর্যন্ত পরিজনদের ভরণ পোষণের সামর্থ্যতা থাকতে হবে।